বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে গেল পরিচালনা পর্ষদের একটি আসনের ফল। সি ক্যাটাগরি থেকে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর, যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমান বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবালের ফুফা হিসেবে পরিচিত। আগামী 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে গত 16 মে প্রকাশ করা হয়েছে নির্বাচনের তফসিল। মনোনয়নপত্র সংগ্রহের শেষ 2 দিনে জমে উঠেছিল নির্বাচনী কার্যক্রম। তবে সি ক্যাটাগরিতে একক প্রার্থী হওয়ায় লড়াই ছাড়াই জয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বোর্ড পরিচালক। সর্বশেষ কয়েকটি বিসিবি নির্বাচনে সি ক্যাটাগরিতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও এবার চিত্র কিন্তু ভিন্ন। অন্য কোনো প্রার্থী মনোনয়ন না তোলায় সহজ পথেই বোর্ড ফিরছেন সিরাজউদ্দিন আলমগীর। এর আগে 2012 সালে বিসিবির পরিচালক ছিলেন তিনি। দীর্ঘ 16 বছর পর আবারও দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক মঞ্চে ফিরতে যাচ্ছেন এই সংগঠক। এদিকে বিসিবিতে এবার জমা পড়েছে মোট 184টি কাউন্সিলরশিপ। কয়েকটি জেলা ও সংস্থা থেকে কাউন্সিলরশিপ না আসায় সংখ্যা 8টি কম রয়েছে বলে জানা গেছে। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন 19 জন। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইস্টাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানী, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফয়জুল রহমান ভুইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহানিয়ান তানিম ও আমজাদ হোসেন। অন্যদিকে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন 19 জন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে সংগ্রহ করেছেন 4 জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে 3 জন করে প্রার্থী মনোনয়ন তুলেছেন। এছাড়া রংপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট মিলিয়ে বাকি 10 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে সবার আগে যে বিষয়টি ছাপিয়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি হচ্ছে তামিম ইকবালের ফুফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এটি কি স্বজনপ্রীতি হচ্ছে না ঘরোয়া বোর্ড হচ্ছে? আপনি আমাদেরকে কমেন্টসে লিখে